এই ছবিটা আমি আসলে চেষ্টা করেছি আমার জান দিয়ে বানানোর জন্য, এবং আমি কোনো আফসোস রাখিনি। এবার যেন পরিচালক রায়হান রাফি উঠে পড়ে লেগেছেন। তিনি যেন এবার একাই ইন্ডাস্ট্রি কাঁপাবেন, এটাই তিনি অ্যানাউন্স করে দিয়েছেন। তিনি কারো নামের উপর আর মুভি বানাবেন না। তিনি এবার নিজেই সুপারস্টার তৈরি করবেন এবং নিজেই ইন্ডাস্ট্রি কাঁপাবেন এবং নিজেই ইন্ডাস্ট্রিকে ধরে রাখবেন, তাই তিনি অ্যানাউন্স করেছেন। তিনি কারো পরোয়া করেন না। এর কারণ হতে পারে সাকিব খান যখন তার ২টি সিনেমা সফল হয়েছে তখন তাকে আর কোনো শিডিউল দিচ্ছে না। সেজন্য রায়হান রাফি এবার রেগে গিয়েছে। এবার ঈদে সেজন্য সাকিবের অপোজিটে একটি মুভি সে আনতে যাচ্ছে। কিন্তু এখনো সে অ্যানাউন্স করেনি সেটা কে হতে যাচ্ছে। হিরো বা কাকে দিয়ে সে সাকিব খানকে টক্কর দেওয়াবেন এবং সাকিব খানকে হার মানাবেন। তিনি বলেছেন যে, "আমি কারো উপর নির্ভর করে মুভি বানাই না। আমি আমার মতোই আমি নিজে একটা ব্র্যান্ড এবং আমি নিজেই ইন্ডাস্ট্রিকে ধরে রাখবো এবং আমি কারো নামের উপর আর মুভি বানাবো না। বানাইনি, বানাবো না।" এরকম কথা বলেছেন। আসলে কাকে ইঙ্গিত করে বলতে পারে আপনারা বুঝতেই পারেন। আসলে সাকিব খান এখন নতুন হিরোদের পরিচালকদের দিয়েই মুভি বানান। সেক্ষেত্রে রায়হান রাফিকেও দিয়ে বানিয়েছেন। সে সময় সে নতুন ছিল এবং ভালো ছিল। এখন ইদানিং সে সোলজার এবং সোলজার মুভি নিয়েই ব্যস্ত এবং প্রিন্সেস সিনেমা নিয়ে। দেখা যাক কি হয় এবার ঈদে কাকে কে টক্কর দেয়, কে সিনেমা ইন্ডাস্ট্রি কাঁপায়।